আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বাবা আমাকে জায়গা দেয় নাই, আমার চাচা আমাকে জায়গা দেয় নাই, আমার ভাই আমাকে জায়গা দেয় নাই, আমার যত আত্মীয় স্বজন আছে একজন আমাকে জায়গা দেয় নাই। শেষ মুহূর্তে আমি আমার মার কাছে গিয়েছি। আমার মা আমাকে বলে, আব্দুল্লাহ রে, তুই যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করস, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তাহলে আমি তোমাকে ঘরের মধ্যে জায়গা দিব, আর নাইতে তোমাকে আমি জায়গা দিব না। আব্দুল্লাহ বলেন, মা গো, মা, আমি সবগুলো ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। আরবের বুকে মক্কার মাঝে যেতে মা আমেনার ঘর খুদার করুণা কৌশল হয়ে জলসে বরং সবর বলগল উলা বিকমালিহি كشفن دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله علم را ہرگز نایابی تانداری 6 سال ارچ کوتا فهم کامل جامع خاطر کل حال خدمت استاد بویان ہم سب کہانی مدام لفظ رہتا کی کہانی تاجوی مرد کمل یا الہی کن مناجن بفضل تم خط قبول بہر صدقہ اولیاء خاندان صابرین انت شافی انت کافی فی مہمات الامور انت حسبی انت ربی انت لیم الوکیل یار بدبن تربود ازمار بن یار بدبن تربود ازمار بن حق ذات پاک اللہ السمن یار بدآ در تراسو یا جحیم یار نیکو گرتا یا بی نعیم بعد توہند وداوت دا درود مصطفیٰ نعت اعلی پاک پیغمبر رسول مصطفیٰ الحمدللہ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া তান, জয় মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে শালনা পশ্চিম বাজার জামে মসজিদ ও ব্যবসায়ী উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। সেই জন্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। সকলে জোরে কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বায়োদুস্তে বুজুর্গ, এখানে হক্কানি আলেম উলামারা আছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত একজন বুজুর্গ মানুষ এবং দিনদার মুত্তাকিন মুফতি ফৈজুর রহমান সাহেব হুজুর অনেক বড় একজন আলেম, এবং এই স্টেজের মধ্যে আরও রয়েছেন শায়েখ মাওলানা হাফিজ উলিউল্লাহ সাহেব হুজুর এবং আজকের প্রধান অতিথি, এবং তার পাশাপাশি আরও যারা আছেন সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বায়োদুস্তে বুজুর্গ, আমি কোরআন এবং হাদিস থেকে একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, এই আয়াতের মধ্যে এবং এই হাদিসের মধ্যে কি বলেছেন আমি বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।
তাবারক ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে সূরা মুলুকের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله تبارك وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. আল্লাহ তাবারক ওয়া তাআলা মওত এবং হায়াতকে আল্লাহর হাতে রেখে দিয়েছেন। মানুষের মওত এবং হায়াত এটা কারো হাতে দেয় নাই, আল্লাহর হাতে রেখে দিয়েছেন। কেন? পরকালের উত্তম কর্মের জন্য, উত্তম আদর্শের জন্য। এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মওত এবং হায়াতকে বান্দার হাতে দেওয়া হয়, কে কোন সময় মৃত্যুবরণ করবে এটা যদি জানে, তাহলে তার সময় ঘনিষ্ঠ আসলে, কাছে আসলে তারপরে সে ইবাদত বন্দেগী করবে। এর আগে সে ইবাদত বন্দেগী করবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সর্বদাই সর্ব অবস্থা আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যেহেতু আমাদের জানা নাই, মৃত্যুর কথা যেহেতু জানা নাই, সেই জন্য আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে পরকালে ভালো ফলের জন্য। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আজরাইল তুমি যাইয়া বেলালকে সালাম দাও আর এই কথাটা বলো, বেলাল দুনিয়ার জগতে, দুনিয়ার মধ্যে থাকবে নাকি চলে আসবে। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, হে বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিছেন এবং আপনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি উত্তর দিয়েছেন। আর আমাদের কাছে যদি আজরাইল আসতো আর এই কথা যদি আমাদেরকে জানাইতো, তাহলে আমরা বলতাম যে এখন না, আরো কয়েকটা মাস পরে আসেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন আমি দুনিয়াতে থাকবো নাকি চলে যাব। হে আজরাইল, আল্লাহ যেহেতু বলে দিয়েছেন অবশ্যই আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার একটি দরখাস্ত। বলতেছে আমার একটি দরখাস্ত, মৃত্যুর সময় এর আগ মুহূর্তে যখন কেউ আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, তার সজ্ঞান থাকা অবস্থায় তওবা করলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দরখাস্ত করতেছেন, তার একটি উদাহরণ আগে শুনে। যেমন আমাদের দেশের মধ্যে কাউকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি আর দুনিয়াতে কোনো কিছু খাবারের ইচ্ছা আছে, অথবা আর তোমার কোনো আপন লোক আছে দেখার জন্য, অথবা
অথবা তোমার মনে যদি কোনো ইচ্ছা থাকে, মনে আর কোনো আবেগ থাকে, তাহলে তুমি বলতে পারো। তুমি এই মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে তুমি যেই জিনিসটা বলবা খাবারের জন্য, যাকে দেখার জন্য তুমি ইচ্ছা করবা, তাকে আমরা তোমাকে এক নজর দেখাই দিব। এই প্রস্তাব করে না মৃত্যুর সময়, ফাঁসির আগ মুহূর্তে এই প্রস্তাব করে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রস্তাব করছে দেখেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। বেলাল বলে অবশ্যই আমি চলে যাব, কিন্তু আমার একটি দরখাস্ত রয়েছে। কি দরখাস্ত? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইলকে বলেন, হে আজরাইল, তুমি আমার জান কবজ করবা ঠিক আছে, কিন্তু আমার একটি দরখাস্ত। বলে কি দরখাস্ত? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজরাইল, আমার মৃত্যুর আগ মুহূর্তে আমি 4 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়াইব। নফল নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমি প্রথম রাকাত নামাজ শেষ করব। প্রথম রাকাত নামাজ পড়ব, আমার জান কবজ করবা না। দ্বিতীয় রাকাত নামাজ পড়ব, আমার জান কবজ করবা না। তৃতীয় রাকাত নামাজ পড়ব, আমার জান কবজ করবা না। হে আজরাইল, চতুর্থ রাকাত নামাজের মধ্যে আমি প্রথমবারের সেজদার মধ্যে যাব, আমার জান কবজ করবা না। দ্বিতীয় রাকাত আমি যখন শেষ মুহূর্তে 4 নম্বর রাকাতের মধ্যে দ্বিতীয় সেজদা দিব। আল্লাহর কসম বেলাল, আজরাইল শোনো, আমি 4 রাকাত নামাজ শেষ করার পর লাস্ট মুহূর্তে যখন আমি সেজদার মধ্যে দিব, আমি সেজদার মধ্যে যাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত তুমি মালাকুল মউত আজরাইল আমার জান্নাত কবজ করবা, এতক্ষণ পর্যন্ত আমি বেলাল নামাজ থেকে উঠব না। বেলাল কি বলেছেন? যে আমি প্রথম রাকাত নামাজ পড়ব, আমার জান কবজ করবা না। দ্বিতীয় রাকাত নামাজ পড়ব, তখনও আমার জান কবজ করবা না। তৃতীয় রাকাত নামাজ পড়ব, তখনও আমার জান কবজ করবা না। চতুর্থ রাকাত নামাজের মধ্যে প্রথমবার আমি সেজদা দিব, তখনও আমার জান কবজ করবা না। যখন আমি শেষ মুহূর্তে রাষ্ট্রের সেজদা দিব, সেজদার মধ্যে যাওয়ার পরে আজরাইল যতক্ষণ পর্যন্ত আমার জান কবজ না করবা, এতক্ষণ পর্যন্ত আমি বেলাল সেজদার থেকে উঠব না। ইতিহাস প্রমাণ করলে পাওয়া যায়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নবীজি পৃথিবীর থেকে যখন নবীজি চলে যাবেন, বিদায়ের সময় হয়ে গেছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। এমত অবস্থায় আল্লাহর রাসূল অসুস্থ অবস্থা, ঘরের মধ্যে শোয়ানো অবস্থা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের পাশে ছিলেন। আর রাসূল খুজরা মুবারকের মধ্যে শুয়ে আছেন। এমন সময় রাসূল নবীজির শরীরের মধ্যে একটি কম্বল ছিল। আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আরে ভাই সকলের মৃত্যু হবে না? এই দুনিয়াতে কেউ থাকবে? কেউ এই দুনিয়াতে থাকবে না। পরকালে সামানের দরকার আছে না? যেই নবীজিকে দুনিয়াতে না পাঠাইলে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ দিত না, নবীজির খাতিরে দিয়েছেন। এই নবী কি দুনিয়াতে আছে না চলে গেছেন? করুণ কাহিনী। আল্লাহর রাসূল যখন পৃথিবীর থেকে বিদায় নিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মুবারকের মধ্যে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের পাশে ছিলেন। রাসূল নবীজি
শরীর মুবারকের মধ্যে একটি কম্বল ছিল, ঢাকা অবস্থা ছিল। হঠাৎ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আল্লাহ রাসূল যে শোয়া অবস্থা আছেন, এমস্ত অবস্থায় হাতগুলো কম্বলের ভিতর থেকে কিছুক্ষণ পর পরে এইরকম ভাবে বাঁকা করতেছেন, পাগুলো বাঁকা করতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, কারণ কি? যেই নবীজি দুনিয়াতে না আসলে কোনো কিছু সৃষ্টি করতো না, ওই নবীজি শোয়া অবস্থায় হাতগুলো বাঁকা করতেছেন, পাগুলো বাঁকা করতেছেন। তার উদ্দেশ্য কি? দেখবেন সাকরাতুল মাউত, মানুষের যখন মৃত্যুর সময় ঘনিষ্ঠ হয়ে আসে তখন মৃত্যুর মুহূর্তে কিন্তু সে তার চক্ষুগুলো বড় হয়ে যায়, হাত এবং পায়ের মধ্যে কাঁপুনি আসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহর রাসূলের উপরে, নবীজির উপরে একটি কম্বল মুবারক ছিল। আমি আয়েশা যখন রাসূলের, নবীর শরীর মুবারক থেকে যখন কম্বলটা সরাইলাম, আয়েশা বলে, আমি কম্বল মুবারক সরানোর পর আমি আয়েশা দেখেছি আল্লাহর রাসূলের পাও মুবারক থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত শরীরের মধ্যে যতটা পশম আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি প্রত্যেকটা পশম থেকে, আল্লাহর রাসূলের পশম থেকে গাম মুবারক গুলো বায়া বায়া জমিনের মধ্যে পড়তেছে। বলতেছে, আমি যখন কম্বল মুবারক সরাইছি, সরানোর পর দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত শরীরের মধ্যে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। এমন সময় হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতেমা, কে জানে ঘরের দরজার মধ্যে দাঁড়ানো আছে, বারবার আওয়াজ করতেছে। আল্লাহর নবী অসুস্থ, এমত অবস্থায় আল্লাহর নবী ফাতেমাকে বলেন, ফাতেমা তুমি দরজার সামনে যাও, কে জানে দরজার সামনে আওয়াজ করতেছে, তুমি দরজা খুলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কি দরজার সামনে গেলে কি আমি কাউকে কি দেখতে পাইব? আমি কাউকে দেখব? আমি তো কাউকে দেখব না। নবীজির কথা মানার জন্য, শোনার জন্য দরজার সামনে ফাতেমা হাজির। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজরাইল, আমার দোস্ত বলেছেন ফাতেমাকে দরজার সামনে দাঁড়ানোর জন্য কে জানে আসছে দেখার জন্য। হে আজরাইল, এমত অবস্থা ফাতেমা দরজার সামনে আসার পরে যদি তোমাকে না দেখে তাহলে আমার বন্ধুর কথা মিথ্যা হয়ে যাবে। হে আজরাইল, তুমি তোমার পুনরায় রূপ নিয়ে তুমি দরজার সামনে হাজির হয়ে যাও। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে হাজির হয়ে গেলেন আজরাইলের রূপ নিয়ে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার পর আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, বাবা গো, কে জানে দরজার সামনে দাঁড়াইছে। আমি মক্কা মদিনার মধ্যে এমন লোক কোনোদিন দেখি নাই, এমন একজন ব্যক্তি আমি কোনোদিন দেখি নাই। এমন লোক তো মক্কার মধ্যে নাই, মদিনাতে নাই, আমার নজরে কোনোদিন পড়ে নাই। বাবা,
কে জানে দরজার সামনে দাঁড়ানো আছে, তার পুরা শরীর কাপড় দিয়া ঢাকানো এবং তার মাথাটা উপরের দিকে, পা দুইটা জমিনের দিকে। আমি কে জানে আসছে, আমি তাকে তো দেখতে পাই না, উনি কে? তখন আল্লাহ রসুলকে বলার পরে আল্লাহ রসুল বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। এই কথাটা বলার পরে আল্লাহ রসুল বলতেছেন, মাগো এটা তো সাধারণ মানুষ না, এটা হয়েছে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ মা, এটা তো আজরাইল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা গো, আজরাইল কেন এরকম দরজার সামনে হাজির হয়েছে? আপনি তো অসুস্থ অবস্থা, আপনার শরীর ভালো না। বাবা, কয়েকদিন যাবত আপনার শরীর ভালো না, এই মতো অবস্থা কেন আজরাইল আপনার সামনে হাজির হয়েছে? বাবা, আমি তো আজরাইলকে দিব না, ঘরের মধ্যে আসার জন্য আমি দিব না। বাবা গো, আপনার জান যদি কবজ করে নিয়ে যায়, হযরতে হাসাইন হুসাইন কাকে ডাক দিবে? আমি কাকে বাবা বলে ডাক দিব? আমি তো আজরাইলকে ঘরের মধ্যে আসার জন্য দিব না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মা, এই আজরাইলকে তো তুমি বাধা দেওয়ার কোনো অনুমতি নাই, তুমি বাধা দিয়া রাখতে পারবা না, তুমি বাধা দিয়া আজরাইলকে তুমি রাখতে পারবা না। মা, তুমি যতই কিছু বাধা দাও না কেন, আজরাইল অবশ্যই ঘরের মধ্যে আসবে। আজরাইলকে তো তুমি বাধা দিয়ে রাখতে পারবা না। আজরাইলকে বাধা দিলে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে পারমিশন প্রাপ্ত, অবশ্যই আমি নবীর জান কবজ করে নিয়ে যাবে। এখানে তুমি বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। আজরাইলকে যদি নবী যদি ফাতেমাকেই বলে আজরাইলকে বাধা দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই, তা আপনার আমার মতন সুরতালি আমাদেরকে কি আজরাইল রেহাই করবে? রেহাই করবে না। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সামনে হাজির হলেন। আল্লাহর রাসূলের সামনে হাজির হওয়ার পর এমতো অবস্থা, আল্লাহর রাসূলের নবীর বুকের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে ব্যথা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম। নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি দুনিয়াতে থাকেন, পৃথিবীতে থাকেন, তাহলে আপনার হায়াত বাড়াইয়া দেওয়া হবে, আর আপনি যদি পৃথিবীর থেকে চলে যান তাহলে আপনাকে আমি নিয়ে যাব। এখন প্রশ্ন, আপনি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন? আজরাইল আল্লাহর রাসূলকে যখন বলেছে, ইয়া রাসূল, আল্লাহ বলেছেন আপনি দুনিয়াতে থাকলে আপনার হায়াত বাড়ায় দিবে, আর দুনিয়াতে মধ্যে যদি না থাকেন তাহলে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহর রাসূল এই কথা বলার পর আল্লাহর রাসূল আকাশের দিকে তাকানো অবস্থা আছে। আল্লাহর রাসূল জিবরাইলকে, আল্লাহর রাসূল আজরাইলকে এই কথা বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে না আসবে, এতক্ষণ পর্যন্ত আমি নবী বলবো না দুনিয়াতে থাকবো না, চলে যাব। জিবরাইল আসার পরে তারপরে আমি বলবো দুনিয়াতে থাকবো না, চলে যাব। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ রাসূলের কাছে আয়েশা কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। জিবরাইল বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। হযরত জিবরাইল বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। নবীজিকে বলতেছে, নবী গো,
আপনি তো মরণশীল, ইন্নাকা মাইয়িত, আপনি মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনার দুশমন যারা আছে তারাও মরণশীল, আপনার বিরোধিতা যারা করবে তারাও মরণশীল, যত পশু পাখি আছে সব মরণশীল। এই কথা বলার পর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলকে বলেন, হযরতে মুহাম্মদ জিবরাইল আজরাইলকে বলেন, ঠিক আছে আমি তো দুনিয়াতে থাকবো না, আল্লাহ যে এই আয়াত বলেছেন মরণশীল, তাহলে অবশ্যই অবশ্যই আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিবেন, চক্ষু দিয়ে পানি আসতেছে, দুইটা চক্ষু দিয়ে পানি জমিনের মধ্যে পড়তেছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, নবী আপনার চক্ষু দিয়ে কেন পানি আসতেছেন, আপনি কাঁদতেছেন? জিবরাইল ভাবতেছে, আমার মনে হয় আপনি হযরতে ফাতেমার জন্য কাঁদতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদতেছেন। জিবরাইল বলেন, নবী ফাতেমার জন্য আপনি কাঁদেন না, কেননা কিয়ামতের মাঠের মধ্যে সমস্ত মহিলাদের সর্দারনি হবে ফাতেমা, ফাতেমার জন্য কাঁদেন না। নবীজির চক্ষু দিয়া পানি আসতেছে। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো আপনি মনে হয় হযরতে হাসাইন হুসাইনের জন্য কাঁদতেছেন। এরপর আল্লাহ রাসূলের চক্ষু দিয়া পানি আসতেছে। নবীজি জিবরাইল বলতেছেন, নবীজি হাসাইন হুসাইনের জন্য কান্দার কোনো প্রয়োজন নাই, হাসাইন হুসাইনের জন্য কান্দার কোনো প্রয়োজন নাই, কেননা কিয়ামতের মাঠের মধ্যে পুরুষদের যুবকদের সর্দার হবে হযরতে হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাসাইনের জন্য কান্দার কোনো প্রয়োজন নাই। এরপরও দেখা যায় আল্লাহর রাসূলের চক্ষুর পানিগুলো জমিনের মধ্যে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মেরে তাওহীদ। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি বলেন, জিবরাইল বলেন, ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ বলেন আপনি তো মরণশীল, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অন্য যারা আছে আপনার দুশমন তারাও মরণশীল। তো নবীজি তো একমাত্র কাঁদছে উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। আর আমরা আখিরি নবীর উম্মত হয়েছি। উম্মত হওয়ার পরও যদি নবীজির দুশ্মনী করি, আল্লাহর দুশ্মনী করি, তাহলে কি আমরা জান্নাতের আশা করতে পারি? আমরা জান্নাতের আশা করতে পারি না। সুতরাং আমি যে কথাটা বলেছিলাম যে এখানে ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, কোরআন এবং হাদিসের আলোচনা হইতেছে। এখনো আমার ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই প্যান্ডেলের নিচে চলে আসুন। সুতরাং উম্মতের জন্য যে আমাদের নবীজি কাঁদছে ইসলামের জন্য, আমরা তো কোনো কষ্ট করি নাই, আমরা সহজে ইসলাম পেয়েছি, সেই জন্য ইসলামের কদর নাই, আলেম ওলামাদের কদর নাই, আলেম ওলামাদের ইজ্জত নাই। এই জমানার মধ্যে দেখা যায় সাধারণত মূর্খ লোক আলেম ওলামাদের সমালোচনা করে। কোরআন এবং হাদিসের মধ্যে আসছেন, যারা আলেম ওলামাদের সমালোচনা করবে তারা কোরআনের সমালোচনা করলো, হাদিসের সমালোচনা করলো, আল্লাহর রাসূলের সমালোচনা করলো। যারা আল্লাহর রাসূলের সমালোচনা করলো, আল্লাহর সমালোচনা করলো, এমন বেঈমান কাফেরদেরকে আল্লাহ জান্নাতি দিবে না। সুতরাং আমরা তো ইসলাম সহজে পাইছি। ইতিহাস প্রমাণ করলে পাওয়া যায় একজন সাহাবী যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা একজন সাহাবী, যেই সাহাবীকে আল্লাহর রাসূল অনেক মহব্বত করেছেন। আবু হুরায়রা থেকে হাজার হাজার হাদিস বর্ণিত আছে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দান থেকে
যুদ্ধ করার পর, জিহাদ করার পরে দেখেন ইসলাম কত কষ্টের বিনিময়ে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধের পরে চলে আসলেন। আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবৎ পর্যন্ত তাদের কোনো খাবারের ব্যবস্থা নাই। আমরা দেখা যায় ইসলামের কাজ করলো যদি একবেলা খাবার না খাই তাহলে আমরা আলোচনা শুরু করি। হযরত আবু হুরায়রা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবৎ পর্যন্ত কোনো খাবার নাই। আবু হুরায়রা তার সাথে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ভাবতেছে, আসো আমরা সকলে আল্লাহর রাসূলের কাছে চলে যাই, দেখি আল্লাহর রাসূল আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে কিনা। রাস্তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইলেন। আবু হুরায়রা ভাবতেছেন, আমি যখন আবু বকরকে সালাম দিব, আবু বকর আমার চেহারার দিকে তাকাইবে, আমার চেহারা মলিন দেখবে, আমাকে খাবারের কথা জিজ্ঞাসা করবে। আবু হুরায়রা আবু বকরকে সালাম দিলেন, কিন্তু আবু বকর খাবারের কথা জিজ্ঞাসা করে নাই, সালামের উত্তর দিয়ে চলে গেলেন। উমরের কাছে যাই, উমরকে সালাম দিলেন, উমরও খাবারের কথা জিজ্ঞাসা করে নাই, চলে যায়। আলীর কাছে যাই, আলীও চলে যায়, সালাম দিয়ে চলে যায়, খাবারের কথা জিজ্ঞাসা করে নাই। উসমানের কাছে যাই, উসমান আবু হুরায়রাকে সালাম দিয়ে চলে যায়, খাবারের কথা জিজ্ঞাসা করে নাই। আবু হুরায়রা বলতেছে সাহাবীদেরকে, আমরা অনাখার, আবু বকর সিদ্দিক সালাম দিছি, খাবারের কথা বলে নাই, চেহারার দিকে তাকাইয়াও বলে নাই, উমরও বলে নাই, আলীও বলে নাই, উসমানও বলে নাই, চলো আল্লাহর রাসূলের কাছে যাই, দেখি আল্লাহর রাসূল খাবারের কথা জিজ্ঞাসা করে কিনা। হঠাৎ করে ওই সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পরে আল্লাহর নবীকে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর নবী সালামের উত্তর দেওয়ার পর বলতেছে, আবু হুরায়রা তোমার চেহারা মলিন কেন? বলেন সুবহানাল্লাহ। বলতেছে, আবু হুরায়রা তোমার চেহারাটা মলিন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমরা তো এক যুদ্ধের ময়দান থেকে আসছি, আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমরা কষ্টতে আছি, এই জন্য 2 দিন 3 দিন কোনো খাবার নাই। আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা কতজন? এই কথা বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ নিয়া 70 জন সাহাবী আমরা আছি, খাবার নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা আসো আসো, তোমরা আমার সাথে আসো। এক জায়গার মধ্যে তাদেরকে দাঁড়া করাইলেন। জায়গাতে যা দাঁড়া করাইয়া আল্লাহর রাসূল 1 পেয়ালা দুধ আবু হুরায়রার হাতের মধ্যে দিছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে 1 পেয়ালা দুধ দিছেন। দুধ দিয়ে বলতেছেন, আবু হুরায়রা তোমার পাশে যে 69 জন সাহাবী আছে তাদেরকে তুমি দুধ পান করাও। দেখেন অনেকদিন অনাখার, আমরা হইলে কি করতাম, যে 1 পেয়ালা দুধ দিছে মাত্র, এটা তো আমার নিজেরই হইতো না, আবার আরেকজনকে কি খাওয়াইব? 1 পেয়ালা দুধ আমার নিজেরই হবে না, আবার আরেকজনকে কি দিব? সুতরাং এই 1 পেয়ালা দুধ তো কারই হবে না, আমরা নিজেই খেয়ে বলতাম। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে ইসলামের চেতনা কেমন ছিল, দ্বীনের জন্য কত জিহাদ করেছেন। আবু হুরায়রা 1 পেয়ালা দুধ বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাহাবীদেরকে পান করানো শুরু করে দিয়েছেন। 1 পেয়ালা দুধ, ইতিহাসের মধ্যে আসছেন 1 পেয়ালা দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 69 জন সাহাবীদেরকে পান করাইলেন। 69 জন সাহাবীদেরকে হযরত আবু হুরায়রা 1 পেয়ালা দুধ
পান করাইলেন। এক পেয়ালা দুধ পান করাইয়া আবার এই দুধ আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে এক পেয়ালা দুধ খাইছে। খাওয়ার পরেও আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর রাসূল যে আমাকে এক পেয়ালা দুধ দিয়েছে, আমি 69 নম্বর সাহাবী আবু হুরায়রা। আমরা সকলে এক পেয়ালা দুধ পান করার পর আবার পুনরায় এই রকম এক পেয়ালা দুধ আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসি। বুঝে আসছে কথা? আবারই এক পেয়ালা দুধ আল্লাহর রাসূলের সামনে নিয়ে হাজির। বরকত আছিল কি নাই? সুতরাং আমরা সকলে আর একটু আগায় আগায় বলি, বসি আর সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইসলাম পিকিরে অপবাসী, ইসলাম পিকিরে অপবাসী, বেশ মৌলা সরদা কি কহুলা ইলাহা ইল্লাল্লাহ, কহুলা ইলাহা, কহুলা ইলাহা ইল্লাল্লাহ, কহুলা ইলাহা। হামদান কাসিরান তয়্যিবা, হামদান কাসিরান তয়্যিবা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বায়ু দুস্থ বুজুর্গ, ইতিহাস প্রমাণ করলে পাওয়া যায় এই ইসলাম কত কষ্টর বিনিময়ে দুনিয়াতে আসছে, পৃথিবীতে আসছে। সাহাবে কেরাম কত কষ্ট করেছেন, উলিয়া উলিয়া কেরাম কত কষ্ট করেছেন, নবীরা কত কষ্ট করেছেন। আমরা তো সহজে ইসলাম পাইছি, এই জন্য আমাদের কাছে ইসলামের কদর নাই। সেই জন্য আমাদের কাছে অহংকার, অহংকারের মালিক একমাত্র কে? আল্লাহ। তাফসীরের মধ্যে আসছেন যে কোরআন শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? 3 ভাগে। কোরআন শরীফ কত পারা? 30 পারা। এই 30 পারা কোরআনকে 3 ভাগে ভাগ করছেন। প্রথম 10 পারা হয়েছে তাওহীদ, আল্লাহ যে এক, এই বিষয় নিয়ে আলোচনা। দ্বিতীয় 10 পারা রিসালাত, দ্বিতীয় 10 পারার মধ্যে নবীগণের কিচ্ছা কাহিনী আলোচনা করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন, হযরত মূসা আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের আলোচনা করেছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। মোতান করে 2,24,000 পয়গম্বরের কথা ইঙ্গিত ইশারা দিয়া এই মাঝখানে 10 পারার মধ্যে আলোচনা করেছেন। রাষ্ট্রের 10 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রের 10 পারার মধ্যে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিষয়ে আলোচনা করেছেন। তাহলে কোরআন 30 পারাকে 3 ভাগে ভাগ করেছেন, আবার এই কোরআনের 3 ভাগে আলোচনা করেছেন, আবার এই কোরআনের 3টা নামও আল্লাহ রেখে দিয়েছেন। কয়টি নাম? 3টি নাম রেখে দিয়েছেন। ফেরেশতা রৌহে মাহফুজের মধ্যে যখন এই কোরআন ছিল, তখন এই কোরআনের নাম কি ছিল? ফেরেশতাদের কাছে আসার পরে তখন এই কোরআনের নাম কি হয়েছে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পরে এই কোরআনের নাম কি হয়েছে? যখন রৌহে মাহফুজের মধ্যে এই কোরআন লিপিবদ্ধ ছিল, তখন সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত।
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। যখন এই কোরআন রৌহে মাহফুজের মধ্যে ছিল তখন তার নাম ছিল কুরআনুল মাজিদ। এই কোরআন যখন ফেরেশতাদের কাছে আসছে এই কোরআনের নাম হয়েছে কোরআনুল করিম। এই কোরআন যখন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছেন তখন তার নাম হয়েছে কোরআন শরীফ। এই কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা আছে, 6666টি আয়াত আছে। সবগুলোর মধ্যে এই আলোচনা, কিন্তু এই আলোচনার বলার উদ্দেশ্য কি যে এত আলোচনা কোরআনের মধ্যে তাফসির, এত সুন্দর সুন্দর তাফসির করছেন আল্লাহ, কিন্তু অহংকার যে একটা বিষয়, এই অহংকারের হাত, এই অহংকারের দায়িত্ব একমাত্র আল্লাহ। না কোনো বন্দাকে দিছে অহংকার করার জন্য, আল্লাহর চাদর নিয়ে আজ কারাকারি করার জন্য কেউ কে বলছে? বলে না, অহংকার আল্লাহর জন্য। সুতরাং গোটা কোরআনের তাফসিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসিন সূরার মধ্যে ঢুকাই দিয়েছেন, গোটা কোরআনের তাফসিরকে সূরা আর রহমানের মধ্যে ঢুকাইছেন, গোটা কোরআনের তাফসিরকে আয়াতুল কুরসির মধ্যে ঢুকাইছেন, গোটা কোরআনের তাফসিরকে আল-হামদ সূরার মধ্যে ঢুকাইছেন, গোটা কোরআনের তাফসিরকে বিসমিল্লাহর মধ্যে ঢুকাইছেন, গোটা কোরআনের তাফসিরকে বিসমিল্লাহর বার মধ্যে ঢুকাইছেন, গোটা কোরআনের তাফসিরকে বিসমিল্লাহর বার মধ্যে নিচে যে একটি নকতা আছে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ। তারপর এখানে আস-সাইলু মিনাস সাইলি, প্রশ্ন যে এত সম্মানিত কোরআন আবার এত তাফসির কেন বিসমিল্লাহর বার মধ্যে ঢুকাইছে? আবার বার নিচে যে একটা নকতা আছে এই নকতার মধ্যে ঢুকাইছেন, আর এই নকতাটা আল্লাহ উপরে দেওয়ার কথা ছিল, নিচে কেন দিয়েছে? বুঝে আসছে? এই বার নিচে যে নকতাটা আছে এই নকতাটা কেন আল্লাহ নিচে দিয়েছেন? আল্লাহ এই নকতাটা দিয়া বুঝাইতেছেন বান্দা বান্দীদেরকে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা অহংকার করিও না। আমি যদি এইবার নকতাটা যদি উপরে দেই, এইবার নকতা উপরে দিলে নকতার ভিতরে অহংকার আসবে। সুতরাং আমি আল্লাহ এই নকতাটা নিচে দিয়ে বুঝাইছি, এইবার অহংকার করার জন্য না, নকতাটা নিচে দিয়ে বুঝাইছি অহংকার করার জন্য না। একমাত্র অহংকার তাকাব্বুরের মালিক আমি আল্লাহ। সুতরাং অহংকার তাকাব্বুরের মালিক কে? আল্লাহ। আপনি কাকে নিয়ে সমালোচনা করেন? অহংকার তাকাব্বুরের মালিক কে? আল্লাহ। আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা যখন কোনো ভালো কাজ করি এটার মধ্যে ইবলিসে বাধা দেয় বেশি, ঠিক কিনা? ভালো কাজ করলে ইবলিসে বাধা দেয় বেশি। ইবলিসে আলা, ইবলিস অনেক বড়, কেন বাধা দেয়? ইবলিস তো দুনিয়ার মধ্যে আসার সময় আল্লাহর থেকে অনুমতি নিয়ে আসছে, যেহেতু ইবলিসকে জান্নাত থেকে বের করে 70 বছর পর্যন্ত, 70,000 বছর পর্যন্ত ইবলিস অহংকার করে ইবাদত বন্দেগী করেছিল। একমাত্র অহংকার করার জন্য লানতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ইবলিসের ভাই এখন আছে না দুনিয়াতে? আছে। শয়তান, শয়তান দুই প্রকার, একটা হচ্ছে হাকিকাতান শয়তান আর একটা হচ্ছে মাজাজান শয়তান। মাজাজান শয়তান কাকে বলা হয়? মানুষ শয়তান। কিছু মানুষ আছে শয়তানের মতন কাজ করে, করে কিনা? এই জন্য কবি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বান রহে, লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বান রহে, দেখনে মে সুরত মগর দম নে ফরক হ্যায়। কবি বলতেছে এটা আবার কোন ধরনের শয়তান? দেখা যায় মানুষের মতন কাজ করতেছে, শয়তানের মতন কাজ করতেছে, বানরের মতন। বানরের তো লেজ আছে, এর মধ্যে দিয়ে কোনো লেজ নাই। কথা বুঝে আসছে? তাহলে লেজ ছাড়া শয়তান আছে কি নাই? লেজ ছাড়া শয়তান এখনো আছে। আলেম উলামারা আছে এখানে। লেজ ছাড়া শয়তান এখনো আছে, মাজাজান শয়তান। ভালো কাজ করলেই শুধু বাধা দিবে। ভালো কাজের মধ্যে কি আসে? বাধা
আসে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যেমন দেখা যায় আজকে এই ওয়াজ মাহফিলের জন্য আমি দেখেছি আমাদের এই মসজিদের কেসিয়ার সাহেব মুজিবুর রহমান সাহেব বায়াতুল অত্যন্ত ভালো মানুষ, আরও অনেক কয়েকজন আলিম উলামারও আছে। সকলেই আজকে কয়েকদিন যাবত একমাত্র পরিশ্রম করতেছে কাকে রাজি খুশি করানোর জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করানোর জন্য, না কোনো বান্দাকে রাজি খুশি করানোর জন্য। কোনো বান্দাকে রাজি খুশি করানোর জন্য, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করানোর জন্য। সুতরাং আমরা এই ওয়াজ মাহফিলের মধ্যে, এই ইসলামী জলসার মধ্যে আমরা যারা দান করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দানগুলোকে কবুল করুক এবং সকলে আমল করার মতন তৌফিক সকল বলেন আমিন। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম ইসলাম কিরকম ভাবে আসছে। দেখা যায় একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ কেন নাম হয়েছে আসেন আলোচনায়। আব্দুল্লাহ ওই নবীজির সাহাবী। গভীর রজনীতে, রাত্রের বেলা, দিনের বেলা না, রাত্রের বেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরা মুবারক অর্থাৎ হুজরা মুবারকের সামনে গভীর রাত্রে আব্দুল্লাহ দাঁড়ানো। আব্দুল্লাহ কে ছিল এই কথাটা আগে শুনেন, তারপরে আলোচনা। আব্দুল্লাহ একজন ব্যবসায়ীর ছেলে ছিল, বাবা ব্যবসা করেছে। আরবের মধ্যে অনেক ধন সম্পদ ছিল, ইহুদি ছিল আব্দুল উজ্জা। তার বাপ দাদারা যারা ছিল অনেক টাকা পয়সা ছিল। দেখবেন যে যারা ব্যবসা করে তাদের ছেলেমেয়েরা সকালবেলা এক কাপড় পরে, বিকালবেলা এক কাপড় পরে, সকালে এক মোবাইল ব্যবহার করে, বিকালবেলা এক মোবাইল করে, কারণ বাবারা ব্যবসা করতেছে, কাজে তাদের টাকা বেশি। আর আমরা কিন্তু দেখা যায় ব্যবসা করলে অনেকে আলোচনা করে যে আলেমরা ব্যবসার মধ্যে লেগে গেছে। আরে নবী রাসূল তো ব্যবসা করেছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, উলিয়ারা ব্যবসা করেছেন। ব্যবসা করলে আলেমের শান কমে না, ব্যবসা করলে আলেমের সম্মান আরো আল্লাহ বাড়ায় দেয়। আব্দুল উজ্জা নাম ছিল আব্দুল্লাহ। গভীর রজনীতে আল্লাহর রাসূলের খুজরার পাশে দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়বে। ঘর থেকে যখন রাত্রের বেলা বের হইলেন, বের হওয়ার পরে দেখেন কে জানে লম্বা ধরনের একজন ব্যক্তি দরজার সামনে বাড়ির পাশে দাঁড়ানো, হুজরা মুবারকের পাশে দাঁড়ানো, এইরকম ভাবে তার পিঠটা গোছা অবস্থা। আব্দুল্লাহ গোছা অবস্থায় আল্লাহ রাসূলের সামনে রাত্রের বেলা হাজির। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কে গো, কে তুমি? গভীর রজনীতে আমার হুজরার সামনে তুমি কে আসছো? তোমার পরিচয় কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, হুজুর, নবী গো, আপনি কি আমাকে চিনেন নাই? আপনি কি আমাকে ভুলে গিয়েছেন? নবীজি, কয়েকদিন আগে আমি কাফের ছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা। এ নবীজি, আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন তখন আমি আপনার কথায় ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ। তাহলে তুমি আব্দুল্লাহ, ও আব্দুল উজ্জা আব্দুল্লাহ, তাহলে তুমি এখানে কেন আসছো? এখানে আসছো কেন? করুণ কাহিনী বলতেছে, নবী গো, দেখেন আমি যে আসছি, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমার শরীরে কোনো কাপড় নাই, একমাত্র লজ্জাস্থান ঢাকার মতন ছোট্ট একটি কাপড় আমার কাছে আছে, আর কোনো কাপড় নাই। আল্লাহ রাসূল বলতেছে, আব্দুল্লাহ, তোমার মা তোমার বাবারা তো অনেক টাকার মালিক, তোমার কেন কাপড় নাই? তোমার কাপড় কি হয়েছে? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বাবা আমাকে জায়গা দেয় নাই, আমার চাচা আমাকে জায়গা দেয় নাই, আমার ভাই আমাকে জায়গা দেয় নাই, আমার যত আত্মীয় স্বজন আছে একজন আমাকে জায়গা দেয় নাই। শেষ মুহূর্তে আমি আমার মার কাছে গিয়েছি। আমার মা আমাকে বলে, আব্দুল্লাহ রে, তুই যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করস, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তাহলে আমি তোমাকে ঘরের মধ্যে জায়গা দিব, আর নাইতে তোমাকে আমি জায়গা দিব না। আব্দুল্লাহ বলেন, মা গো, মা, আমি সবগুলো ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়তে রাজি না। আমাদের মধ্যে দেখা যায় টাকা দিয়া ইসলাম বেচা কিনে হয়, টাকা দিয়া ইসলাম বেচা কিনে হয়। নবীজির আদর্শ এটা না যে টাকা দিয়া ইসলাম বেচা কিনে করা। ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। আমার একটি কথা স্মরণ হয়ে গেছে, আমি যখন বুখারী শরীফ পড়ি, দাওরা হাদিস পড়ি সময়, আমাদের মাদ্রাসার মধ্যে একজন শায়েখ সাহেব হুজুর ছিল, যার নাম ছিল মুফতি আব্দুল হান্নান সাহেব। তো মাদ্রাসার মধ্যে প্রায় 40 জন শিক্ষক ছিল। তো মুফতি আব্দুল হান্নান সাহেব একদিন আমাদেরকে ক্লাসের মধ্যে আইসা, যখন আলেম উলামারা জানেন যখন বুখারী শরীফ পড়ানো হয়, তখন কিছু অবিসনাতুল মুত্তাসিলিমিন ইলা শাইখুল ইমামি হুমামি হাফিজুল হুজ্জাত আমিরুল মুমিনিনা হাদিস একের পরে শুধু হাদিস বলতে থাকে। যখন বলতেছিলাম তখন হুজুর বলতেছিল আমাকে খেতাব করে যে, কামরুল, তোমরা সকলে আমার জন্য দোয়া করিও। কেন? মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর দপ্তরের মধ্যে আলোচনা করেছেন, এই বছর মাদ্রাসার পক্ষ থেকে একজনকে উমরা হজে পাঠানো হবে। মাদ্রাসার টাকা দিয়া একজনকে উমরা হজের মধ্যে পাঠানো হবে। সুতরাং সব শিক্ষকই আল্লাহ মুহতামিম সাহেবের কাছে প্রস্তাব দিছেন যে, হুজুর আমাকে উমরাতে পাঠায়েন, আমাকে উমরাতে পাঠায়েন। সবাই তো মনের আবেগ উমরাতে যাওয়ার জন্য, কিন্তু হুজুর বলেছে তোমরা আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহর পক্ষ থেকে যাকে ফয়সালা করা হয়েছে সেই যাবে। আল্লাহ যাকে কবুল করেছেন সেই উমরার মধ্যে যাবে। আল্লাহ যাকে কবুল করে নাই সে উমরাতে যেতেও পারবে না। সুতরাং তোমরা দোয়া করিও আল্লাহর কাছে, যাকে আল্লাহ কবুল করছে তাকে উমরাতে পাঠাবে। দেখা গেছে কয়েকদিন পরে হুজুরের নামটি আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কবুল করছে কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, তুমি যদি ক্ষমতা অপব্যবহার করো, ক্ষমতার মধ্যে থাকার পরে দুর্বল মানুষের প্রতি সমালোচনা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ক্ষমতা তোমার হাত থেকে মূর্তি ছিনিয়ে নিয়ে যাবে কিনা? অবশ্যই আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে, কারণ আল্লাহ ক্ষমতা দিয়া বন্দার মন পরীক্ষা করে। আল্লাহ ক্ষমতা দিয়া বন্দার মন পরীক্ষা করে। কাজে ক্ষমতার দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং যে কথাটা বলতেছিলাম, ওই আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়েছিল আব্দুল্লাহ। তার নাম আব্দুল্লাহ রাখার পরে গভীর রজনীতে আল্লাহ রসুলের হুজরা মুবারকের পাশে আইসা দাঁড়ানো। আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে বলতেছে, কে গো তুমি? বলতেছে, আমি আব্দুল্লাহ। তুমি আব্দুল্লাহ কে? হুজুর, আপনি যে কয়েকদিন আগে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার থেকে আমার নাম হয়েছে ওই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলে, তাহলে তোমার শরীরে দি কাপড় নাই? তোমার বাপ দাদা তো অনেক টাকার মালিক ছিল, অনেক কিছু ছিল,
তাহলে তোমার শরীরের মধ্যে কাপড় নাই কেন? শুধু লজ্জাস্থান ঢাকিয়ে রাখছো, আর কোনো কাপড় নাই, তার কারণ কি? কয় হুজুর, ইয়া নবী আমাকে বলেছিল আমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করি, ইসলাম ধর্ম ছেড়ে দেই, তাহলে আমাকে বাড়িতে রাখবে, আর নাইতে আমাকে বাড়িতে রাখবে না। সুতরাং আমি বলেছি আমি সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু ইসলাম ধর্ম আমি ত্যাগ করতে পারি না। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন, মরুভূমির বালু দিয়া বেলালকে হেসরাইছে, আর বেলাল আহাত আহাত শব্দ বলছে, তারপর ইসলাম ধর্ম ত্যাগ করে নয়। এই জন্য ইতিহাসের মধ্যে আসছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিল, মেরাজের মধ্যে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূলকে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করতেছিল, জান্নাত ভ্রমণ করার পরে আল্লাহ রাসূল মেরাজের মধ্যে যাওয়ার পরে পায়ের জুতার আওয়াজ শুনছে। কি শুনছে? পায়ের জুতার ধ্বনি শুনছে, আওয়াজ শুনছে। আল্লাহ রাসূল বলেন বেলালকে, জিবরাইলকে, জিবরাইল আমি দিহি মা জান্নাতের মধ্যে তো কোনো কিছু দেখতেছি না নিয়ামত, কিন্তু কার যে পায়ের জুতার আওয়াজ শুনতেছি এইটা কে? আল্লাহকে বলেন। আল্লাহ বলেন এটা হয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে আসার পরেও বেলালের পায়ের জুতার আওয়াজ শুনছি, সুতরাং বেলাল কি আমল করে এই আমলটা জানার দরকার আছে কি নাই? যে বেলাল কোন আমল করে, কোন আমলের বিনিময়ে জান্নাতের মধ্যে বেলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায়, ধ্বনি শোনা যায়, এটা জানার দরকার আছে। আল্লাহ রাসূল মেরাজ থেকে আসছেন, আসার পরে হযরতে বেলাল রাতে ডাকাইছেন। বেলাল ছিল হাবশি দেশের কালো কুচ্ছির একজন বেলাল, কালা আসিয়া, আবার ভালো করে কথাও বলতে পারে না। একদিন আলোচনা আসতেছে, একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল মাসালা দেওয়ার জন্য এক জায়গাতে বসে আছেন, সবাই মাসালা নিয়ে আসছেন আল্লাহ রাসূলের কাছে জানার জন্য, মাসলা জানার জন্য, হাদিস জানার জন্য। এমন সময় সবাই সিরিয়াল ধরছে, ওই দিক দিয়ে আবু জাহেল, আবু লাহাব, সাহিবা, উতবা এরাও বলতেছে আমরাও একটা মাসালা ফতোয়া জানিয়ে আসি, চলো না আমরা আল্লাহ রাসূলের কাছে যাই। এরা যখন আসছে, আইসা দেখে লম্বা একটি সিরিয়াল, আবু জাহেল, আবু লাহাব এরাও এরার পিছনে দাঁড়াইছে। হঠাৎ করে আল্লাহ রাসূল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পিছনে দাঁড়ানো আছে। আল্লাহ রাসূল বেলালকে ডাক দিয়ে বলছে তুমি আগে আসো। কাকে ডাক দিছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছেন, বেলাল তুমি আগে আসো। আবু জাহেল, আবু লাহাব এরাকে দেখছো, এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করি না, কারণ আমরা হইছি ধনার্থ ব্যক্তি, আমাদের টাকা আছে, পয়সা আছে, আমাদেরকে না ডাক দিয়া, আমাদের কথা স্মরণ না করে আব্দুল্লাহ সালেহ, মোহাম্মদ, গরিব যারা আছে এদেরকে ডেকে আগে নিছে, এখানে বসা যাবে না, এখানে বসা যাবে না, অহংকার, তাকাব্বুরি। এই জন্য আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। তারপরে কি তার নাম হয়েছে আবু জাহেল, মরক্কোর পিতা। সুতরাং যে যতই বুঝো মুসিবত আছে, এত বুঝা ভালো না। যত কথা কম বলা যায়, যত কম কথা বলা যায়। আমরা বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য করি, আমরা চেষ্টা করি হালালভাবে ব্যবসা করার জন্য। আহাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদ ঘুষকে হারাম করেছেন। সুতরাং আমরা চেষ্টা করি, আসেন ফতোয়া নিয়া, আমরা চেষ্টা করি হালালভাবে ব্যবসা করার জন্য। হালালভাবে ব্যবসা করার জন্য 7টি শর্ত আছে। আলেম উলামারা আছেন, কোন কোন শর্ত আলেম উলামারা জানে। তুমি মূর্খ জানো না, তুমি গোমরা জানো না, তুমি না জান না, তুমি না বুঝা যদি আলেম উলামাদের সমালোচনা করো, এটা আল্লাহ বরদাস্ত করবে না। সুতরাং আমরা ব্যবসা বাণিজ্য করি বাজারের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন যে বাজার হয়েছে মান আহাব্বা বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আয়গাদা বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বাজার হয়েছে নিকৃষ্ট জায়গা,
আর মসজিদ জান্নাতের বাগান, তাহলে বাজার কি নিকৃষ্ট জায়গা হইলে বাজারে আসা যাবে না? বাজারে আসতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কিন্তু তোমার আমলটা পরিপূর্ণ ঠিক রাখার তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার আমল ঠিক রাখা তোমার ব্যক্তিগত ব্যাপার। সাহাবায়ে কেরামও ব্যবসা করছেন, আজমায়ে উম্মত তারাও ব্যবসা করেছেন, আলেম ওলামারা ব্যবসা করছেন। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, যত আউলি বুজুর্গ ছিল তারাও ব্যবসা করছে। তুমি যদি ব্যবসা নিয়ে সমালোচনা করো, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, সকলে বলুন আমিন আমিন। কাজে সমালোচনা করা যাবে না। ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, তুমি যে আমল করবা এই আমলের আলোচনা করো, তুমি যে আমল না করবা এই কথা যখন বলবা কেউ এই কথা মানবে না। তুমি যা করো তা আলোচনা করো। তুমি নিজে মিথ্যা কথা বলবা, তুমি নিজে মানুষকে নিয়ে সমালোচনা করবা, তুমি নিজে মানুষকে নিয়ে তুচ্ছ করবা। আমরা যারা এই সমস্ত সমালোচনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আলোচনা থেকে আমল করার মতন তৌফিক দিন, সকলে বলেন আমিন। সুতরাং এই আমলগুলো আসলে লম্বা চড়া আলোচনা। এই যে মুনাফিক, আমরা কিছু লোক আছে এর কাছে যাইয়া এই আলোচনা করি, এর কাছে নিয়ে ওই আলোচনা করি, এটা আসলে মুনাফিকের খাসলত, মুনাফিকের আলোচনা আরেকটা। তা আমার আলোচনা শেষ। আমি যে কথাটা বলেছিলাম, আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার পর হঠাৎ করে আব্দুল উজ্জা একজন অসুস্থ হয়ে যায়। আব্দুল উজ্জা অসুস্থ হওয়ার পরে মৃত্যুবরণ করেন। আব্দুল উজ্জা মৃত্যুবরণ করে আব্দুল্লাহ মৃত্যুবরণ করার পরে এমন সময় আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা গোসল করাও, আব্দুল্লাহকে তোমরা কাফনের কাপড় পরাও, আব্দুল্লাহকে তোমরা জানাজা পড়াও। আব্দুল্লাহকে জানাজা পড়ানোর পরে আব্দুল্লাহকে তোমরা কবরের পাশে নিয়ে যাও। আমি রাসূলকেও আমাকে কবরের পাশে তোমরা নিয়ে যাও। আব্দুল্লাহকে জানাজা পড়াইলেন, গোসল করাইয়া জানাজা পড়াইলেন। জানাজা পড়াইয়া আব্দুল্লাহকে যখন কবরের পাশে নিলেন, এমন সময় আল্লাহর নবী আব্দুল্লাহকে হাতের মধ্যে নিয়া, আব্দুল্লাহ নিজে কবরের মধ্যে দাঁড়াইয়া, আব্দুল্লাহকে হাতের মধ্যে নিয়া আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যাও। এমন সময় দেখা যায় একজন সাহাবীর নাম ছিল যায়েদ ইবনে ওয়াক্কাস। যায়েদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এমত অবস্থায় কবরের পাশে দাঁড়াইয়া গড়াগড়ি করে চিৎকার শুরু করে দিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ও যায়েদ ইবনে ওয়াক্কাস, আপনি কেন গড়াগড়ি করে চিৎকার করতেছেন? এমন সময় আব্দুল্লাহ জিজ্ঞায় অবস্থা দীক্ষা যায়েদ ইবনে ওয়াক্কাস বলতেছে, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছে আব্দুল্লাহকে হাতের মধ্যে নিয়া আল্লাহ রাসূল রাজি খুশি, এই জন্য আল্লাহ রাজি খুশি। সুতরাং আমি যায়েদ ইবনে ওয়াক্কাস যদি আব্দুল্লাহ হইতাম তাহলে আমার ভাগ্যটা কত না ভালো হইতো। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, আলোচনা করার সময় না, কাজে আজকে এই যে ওয়াজ মাহফিলটা হইতেছে, এখানে একটি উদ্দেশ্য কেন্দ্র